আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় পাপ মোচনকারী কিছু আমল, পর্ব ৩। ধারাবাহিকভাবে আমরা জেনে আসছি যে আল্লাহ তাআলার এই জমিনে মানুষ যখন চলাচল করে, মানুষ যখন তার কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, স্বাভাবিকভাবে মানুষ পাপে জড়িয়ে পড়ে। কিন্তু এই পাপ নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়, তার জান্নাতে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। যার ফলস্বরূপ দুনিয়াতে যেমন বান্দার পাপ হবে, ঠিক এই পাপ মোচন করা বা এই পাপকে ধুয়ে মুছে সাফ করার জন্য কিছু আমল, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার মুখনিসৃত বাণী আমরা শুনে আসছি বিগত 2 পর্ব থেকে। আজকে তার 3 নম্বর পর্ব, যে আমরা দেখব যে কোন কোন আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। শুধু গুনাহসমূহকে ক্ষমা করেন না, বরং এমন কিছু আমল রয়েছে, এমন কিছু বিধিবিধান রয়েছে যার মাধ্যমে গুনাহসমূহ নেকিতে পরিণত হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, যে আল্লাহ তাআলা চান যে তার কোনো বান্দা যেন জাহান্নামের আগুন স্পর্শ না করেন। তো আমরা একে একে একটু দেখার চেষ্টা করব। গত জুমায় আমরা শেষ করেছিলাম যে রমাদানের রাতের ইবাদত তথা তারাবির সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আজকের প্রথম অংশ হলো যে লাইলাতুল কদরের যদি কোনো ব্যক্তি ইবাদত করে, অর্থাৎ লাইলাতুল কদর তালাশের জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকে, মশগুল থাকে এবং খোঁজার চেষ্টা করে, তাহলে তার গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ওই আগের হাদিস একই রকম ভাবে পরপর 3টে অংশ এসেছিল। তার একটা অংশ হচ্ছে এইরকম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরকে তলাশ করার জন্য রাত্রে দাঁড়িয়ে থেকে ইবাদত করে, অর্থাৎ রাত্রি জাগরণ করে, যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত করতে তেমন করে ইবাদত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই শব্দের অর্থ হচ্ছে পেছনে যত সে গুনাহ করেছিল সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এটা হচ্ছে একটা পর্যায়। তার মানে অত্র হাদিস থেকে বোঝা যায়, যদিও হাদিস বুখারীর, এতে কোনো সন্দেহ নেই, আর বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব অত্র হাদিস থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর তথা রমাদানের শেষ দশকে রাত্রি জাগরণ করে লাইলাতুল কদরকে পাবার আশায়, তাহলে তার পেছনের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এর পরের পয়েন্ট হচ্ছে যে বারবার উমরা করলে তার মাধ্যমে গুনাহ সমূহ ক্ষমা হয়ে যায়। বারবার উমরার মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহকে ক্ষমা করিয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে পরবর্তী উমরা, অর্থাৎ কোন ব্যক্তি যদি আজকে উমরা করে, এরপরে সে 5 বছর পরে করতে পারে, 10 বছর পরে করতে পারে, বা যবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে লিখে রেখেছে, তবে ও যদি দ্বিতীয় উমরা করে, তো অত্র হাদিস দ্বারা প্রমাণিত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক উমরা থেকে পরবর্তী উমরা, এই যে মধ্যবর্তী সময়ের যে গুনাহ, মধ্যবর্তী সময়ের যে পাপ, এই পাপের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে একবার যদি কোনো ব্যক্তি উমরা করে, তারপরে দ্বিতীয় যখন আবার উমরা করবে, এই দুইয়ের মাঝে যত পাপ বান্দা করবে, সাগিরা গুনাহ, সব যতই পাপ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এক উমরা থেকে আরেক উমরা পাপের কাফারা হয়ে যায়। অর্থাৎ আজকে উমরা করলো এক ব্যক্তি, এরপরে যত পাপ করলো 5 বছর পর আবার উমরা করলো, ওই উমরা করলো যেদিন, সেদিন আর আজকের দিন থেকে যত পাপ তার হয়েছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার পাপকে ক্ষমা করে দেবেন। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর জান্নাতি হলো তার অন্যতম মানে জায়গা, জান্নাতি হচ্ছে তার অন্যতম জায়গা, বা তার এই যে উমরা করেছে, কবুল উমরা করেছে, এই কবুল উমরার প্রতিদান। যেমন গুনাহসমূহ ক্ষমা হবে, সেই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তার গুনাহসমূহ ক্ষমার সাথে সাথে তার প্রতিদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যা সিলেকশন করে রেখেছেন তা হচ্ছে জান্নাত। এটা বুখারীর হাদিস। তাহলে অত্র দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে গুনাহসমূহকে ক্ষমা করার বেশ কিছু মাধ্যম রয়েছে। তার মধ্যে এক নম্বর মাধ্যম হচ্ছে এখানে আমরা যেটা উল্লেখ করলাম, লাইলাতুল কদরকে তলাশ করা। দ্বিতীয় হচ্ছে বারবার যদি কেউ কোনো ব্যক্তি উমরা করে, তাহলে সেই ব্যক্তির গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ক্ষমা করে দেন। আজকের খুতবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্যক্তি হজ করে, হজের মাধ্যমে গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, অর্থাৎ কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, লোকে তাকে হাজী বলে ডাকুক এমন শোনানোর জন্য নয়, তার অর্থ সম্পদ আছে তাকে যেতে হবে এই জন্য নয়, বরং কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আল্লাহর বিধানের প্রতি তার যে ভালোবাসা তা প্রদর্শন করতো, কোন ব্যক্তি যদি হজ এর উদ্দেশ্যে যায় এবং হজকে সম্পাদন করে, তার মধ্যে সে কোন রকম অশালীন কোনো কথা না বলে, খারাপ কোনো আচরণ না করে, এমন কোনো কথাবার্তা যা মানুষকে আঘাত করবে এমন কোনো কথাবার্তা না বলে, খারাপ কোনো কথাবার্তা না বলে, তাহলে যদি বিরত থাকে, তো ওই ব্যক্তি হচ্ছে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মায়ের কোল থেকে আল্লাহর জমিনে এনেছিলেন। সহিহ বুখারী 1521 নম্বর হাদিস। আবার বুঝেন হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি বলতে শুনেছি, তিনি বলেন যে কোন ব্যক্তি হজ করতে গেল, হজের মধ্যে হজের যে আহকাম, সেই আহকাম পালন করলো, অশালীন কোনো কথা থেকে, অশালীন কোনো কাজ থেকে, খারাপ কোনো কৃতকর্ম থেকে নিজেকে বিরত রাখলো। 1 2, তার হজ করার কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা। আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানের প্রতি তার ভালোবাসা আছে, এবং আল্লাহ হজ করতে বলেছেন তাই সে হজ করতে গিয়েছে, কোন দুনিয়ার নামের উদ্দেশ্যে নয়। সেই ব্যক্তি যদি এই নিয়াতে অশালীন কথাবার্তা থেকে দূরে থাকতে পারে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যখন হজের আহকাম বিধিবিধান সবগুলাকে পালন করলো, তারপরে এই ব্যক্তি এখন কার মতো? ওই ব্যক্তি মানে যে ব্যক্তি হজ করলো, সে ব্যক্তি যেদিন আল্লাহর জমিনে এসেছিল, মানে যেদিন জন্ম নিয়েছিল, তার কোনো পাপ ছিল না, ঠিক তেমন আজকেও এমন হয়ে গেল। কল্পনা করেন হজ কত বড় একটা ইবাদত। আমরা জানি যে কোনো বাচ্চা যদি মারা যায়, সে বাচ্চা জান্নাতে যায়। এমনকি যদি অন্যান্য ধর্মের বিধর্মের বাচ্চাও মারা যায়, তাও জান্নাতে যাবে। কেন? প্রত্যেকটা বাচ্চাই ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। শুধুমাত্র তার মা বাবা তাকে মূর্তি পূজা করায়, তার মা বাবা তাকে অন্যান্য মানুষের ভক্ত হতে শেখায়।
আপনি যদি আপনার আমার সমাজের কথা খেয়াল করেন, খেয়াল করে দেখতে পারবেন যে যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তির বাড়িতে ইসলামের কালচার রয়েছে, তার সন্তানকে সে নামাজ পড়তে নিয়ে আসে। অথচ মুসলমান নিজেকে মনে করে, অথচ সে নিজে সালাত আদায় করে না। হিসাব করে দেখেন, তার বাড়ির ছোট বাচ্চারা কেউ কোনোদিন নামাজি হতে পারে না। কেন? কারণ তার মা বাবা তাকে বেনামাজি বানায়। ঠিক তেমনি প্রত্যেকটা ছোট বাচ্চা যারা, তারা তাদের যে ম্যাচিওর বয়স তা হওয়ার আগে যদি মারা যায়, সে জান্নাতে যাবে। কেন? কেননা ওই বাচ্চাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছে, তার ফিতরাতটা ছিল ইসলামের উপরে। ওর মা বাবা ওকে মূর্তি পূজক বানিয়েছে, ওর মা বাবা ওকে মানে দুনিয়ার দিকে ঠেলে দিয়েছে, ওর মা বাবা ওকে বেনামাজি বানিয়েছে। তাহলে বড় হওয়ার পর ও যদি বেনামাজির ঘরে জন্মগ্রহণ করে, তো বেনামাজি হবে, এটা স্বাভাবিক কথা। তাহলে আপনার বীজ বপন আজকের সময়, এখন আপনার সময়, এটা হচ্ছে অন্যতম একটা সময়, উর্বর সময়, যে আপনি আপনার বাচ্চাদেরকে সালাতের জন্য আদেশ করবেন, সাথে আপনি নিজেও সালাত আদায় করবেন। তাহলে হজ কি করে একজন মানুষকে ওই রকম নিষ্পাপ বাচ্চার মতো করে দেয় যে ব্যক্তি বৈধভাবে হজ করে। এই জন্য হাদিসের বাইরে অতিরিক্ত একটা কথা, এই ভালো করে খেয়াল করে দেখবেন, সমাজে কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, তো তার অর্জিত সম্পদ নিজের টাকা দিয়ে হজ করতে যায় না। বেশিরভাগ মানুষ আমাদের সমাজে এরকম প্রচলিত রয়েছে, নিজে যে ইনকাম করেছে এই টাকা দিয়ে হজ করতে যায় না। হজ কি করে? জমি বিক্রি করে, বাবার দেওয়া জমি বিক্রি করে, বা এরকম কোনো জমি বিক্রি করে। মানে ও নিজেও জানে যে ও হারামখোর, মানে ও যে ইনকাম করেছে ওই টাকা যে হারামের ও মনে করে। এই জন্য কি করেছে, আমার বাপ তো ভালো ছিল, আমার বাবার জমিটা বিক্রি করে 5 লাখ টাকা দিয়ে হজ করছি। অতএব হজ একটা বড় ইবাদত, যার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। এই ইবাদতটা ওই হারাম খরির টাকা দিয়ে তো আমার ইবাদতটা কবুল হবে না। তখন সে কি করে, বাবার জমি বিক্রি করে যায়। মানে বাবার উপরে ভরসা আছে, নিজের উপরে ভরসা নাই। তাহলে এর ইবাদত কি করে কবুল হবে? কারণ ও তো খেয়েছে ওর হারাম টাকায়। হয় বাবার জমি বিক্রি করেছে, কথা সত্য, কিন্তু খেয়েছে তো হারাম টাকা। অতএব এইখানে এই জন্য শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, যে ও যদি কেবলমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা বিধান, আমাকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবধি জানিয়েছেন যে হজ করতে যেতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা আমাদেরকে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি হজ করে, তাহলে কি হবে, সেই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু গুনাহ ক্ষমা করবেন না, কেমন গুনাহ ক্ষমা করবেন? যেমন করে একটা বাচ্চার কোনো গুনাহ থাকে না, একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার যেমন গুনাহ থাকে না, ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে দেবেন। এর পরের পয়েন্ট হচ্ছে হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি। হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি স্পর্শ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ সমূহকে ক্ষমা করিয়ে দেবেন। হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি। হাজরে আসওয়াদ কি? হাজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাতের পাথর, যেটা কাবা ঘরের এক প্রান্তে লাগানো রয়েছে, যে পাথরে মানুষ চুমু দেয় ওখানে গিয়ে। আর হাজরে আসওয়াদের পাশের যে কাবার একটা কোণা, সেই কোণাকে বলা হয় রুকনে ইয়ামানি। মানে ইয়ামান দেশের ওইদিকে রয়েছে, এই জন্য রুকনে ইয়ামানি। যারা চুমু খেতে পারে না, স্পর্শ করতে পারে না, তারা দূর থেকে হাত তুলে। আর এই হাজরে আসওয়াদকে চুমু খাওয়া আর রুকনে ইয়ামানিকে স্পর্শ করা, যদিও অনেকেই রুকনে ইয়ামানিকে চুমু খায়, এটা বৈধ নয়। তাকে স্পর্শ করার মাধ্যমে গুনাহসমূহকে ক্ষমা করা হয় বলে আমরা জানতে পেরেছি। কেমন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভিড় ঠেলে হাজরে আসওয়াদের দিকে যাচ্ছিলেন। হাজরে আসওয়াদে সেই দিন থেকে আজ পর্যন্ত এত ভিড়, ওখানে পৌঁছানো খুব মুশকিল হয়। আর হজের মৌসুমে তো আরো বেশি মুশকিল, মানে মারা যাওয়ার মতন উপক্রম হয়ে যায় মানুষ যদি ওখানে যায়। তো ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি ভিড় ঠেলে কি করলেন, হাজরে আসওয়াদের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পরে হাজরে আসওয়াদকে স্পর্শ করলেন এবং রুকনে ইয়ামানিকে তিনি স্পর্শ করলেন। তখন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো আমি এরকম করতে দেখিনি। যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আপনাকে যা করতে দেখলাম
তা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন করতে দেখিনি, এমনকি আমি তো কোনো সাহাবীকেও করতে দেখিনি। এত কষ্ট করে গিয়ে আপনি স্পর্শ করছেন হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানি, এর পেছনে কারণ কি, এ ঘটনা কি? তখন তিনি বলছেন যে আমি, ঠিক আছে এ কথা সত্য যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেননি এবং তার সাহাবায়ে কেরাম বা কোনো সাহাবী এটাকে করেছে, অর্থাৎ স্পর্শ করেছে বা চুমু দিয়েছে, এটা আপনি দেখেননি। তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এই দুইটি রুকুন, এই দুইটি অংশ কোনো ব্যক্তি যদি স্পর্শ করে তাহলে তার গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। সুনানে তিরমিজির হাদিস। তার মানে কোনো ব্যক্তি যদি হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি কে স্পর্শ করে তাহলে গুনাহসমূহের কি হয়ে যায়, কাফফারা হয়ে যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করিয়ে দেন। অনেকে বলে থাকেন যে ওই জান্নাতের পাথর ছিল সাদা, চুমু খেতে খেতে এখন কালো হয়ে গেছে, কেন? কারণ হচ্ছে মানুষের যে পাপ সেটাকে টেনে নেয়। জানি না সত্যতা কতটা, কিন্তু মানুষ এটা বলে থাকে। এরপরে পরের পয়েন্ট হচ্ছে জিকিরের মজলিসে বসে থাকলে, যদি কেউ জিকিরের কোনো মজলিসে বসে থাকে তাহলে তার গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। হাদিস অনেক লম্বা, হাদিসটা আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব এবং খুব মজার একটা হাদিস। বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে তিনি বলছেন যে আল্লাহর একদল ফেরেশতা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক ফেরেশতা আছেন, তার মধ্যে একদল ফেরেশতা রয়েছেন যারা আল্লাহর জিকিরে যারা ব্যস্ত। আল্লাহর জমিনে এখন সবাই মসজিদে আছে? মসজিদে নাই। সবাই কি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে? না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক ফেরেশতা আছে, তাদের মধ্যে একদল ফেরেশতা যারা আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে ব্যস্ত। এই লোকদের যারা মানে পথে পথে খুঁজে বেড়ায়, মানে একদল আছে আল্লাহর তরফ থেকে ফেরেশতা, তারা পথে পথে খুঁজে বেড়ায় যে কারা আল্লাহর জিকিরে ব্যস্ত, খুঁজে বেড়ায়। যখন তারা কোথাও কোন গ্রুপকে, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে দেখেন, দেখতে পান, তখন ফেরেশতারা একে অপরকে ডাক দেয়। তাদের গ্রুপ অনেক বড় লম্বা, একে অপরকে ডাক দিয়ে বলে যে তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। এবং আপন আপন কাজ কি? ফেরেশতারা একে অপরকে বলতে থাকে যে তোমরা তোমাদের ডানাকে বিছিয়ে দাও, ডানাকে বিছিয়ে দাও, সম্মানিত পরকে বিছিয়ে দাও এবং এদেরকে ঢেকে ফেলো। যারা আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত এদেরকে ঢেকে ফেলো এবং ঢাকতে ঢাকতে আসমান পর্যন্ত ঢেকে দাও। তার মানে ওখানে গজব নাজিল হবে না, রহমত ছাড়া আর কিছু আসবে না। তোমরা কি করো, মানে তাদেরকে ঢেকে নাও, সুন্দর করে ঢেকে নাও, সাপোর্ট দাও, দিয়ে কি করো তোমরা আকাশ পর্যন্ত চলে যাও, অর্থাৎ তাদেরকে ঘিরে ঘিরে চলে যাও। যখন বর্তমান সময় কোনো যদি সেলিব্রিটি আসে দেখবেন অনেক মানুষ মানে তাদেরকে সাইড দেয়, অনেক মানুষ তাদেরকে মানে অনার দেয়, অনার অফ গাছ যেটাকে বলা হয় সেটা দেয়। তেমন করে যারা আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহ জিকিরে রত, সেই সব বান্দাদেরকে ফেরেশতারা কি করেন, খোঁজেন, খুঁজে খুঁজে চারিদিকটা ঘিরে এমন ভাবে গার্ড অফ অনার দেন, দিতে দিতে আসমান পর্যন্ত পৌঁছে যান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিররত ব্যক্তিদের সম্পর্কে তাদেরকে প্রশ্ন করেন। এখানে বলে রাখা ভালো হবে, আকীদাকে পরিষ্কার করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করেন আল্লাহ কি জানেন না? নাউযুবিল্লাহ, আল্লাহ তাদের চেয়ে বেশি জানেন। কিন্তু এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আমরা জানি যে তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন 3 বার বলতেন, আবার তিনি এইভাবে কথা বলতেন, আমি কি তোমাদেরকে বলে দেব না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, তারা কি করে, আমার বান্দারা কি করে। আল্লাহ তাআলা ওই ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করেন। তো তখন তারা বলেন, অর্থাৎ ফেরেশতারা বলেন, হে আমাদের প্রতিপালক, তারা আপনার জিকিরে ব্যস্ত, আপনার পবিত্রতা বর্ণনা করছে। যেমন একটু আগে আমি হাদিস বললাম, আপনারা অনেকে আলহামদুলিল্লাহ বললেন, এই যে এটাই জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতা মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে তারা হচ্ছে আপনার জিকিরে ব্যস্ত, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ পবিত্রতা বর্ণনা করা, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছেন, আপনার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে যে আল্লাহু আকবার, আপনি সর্বশ্রেষ্ঠ। তারা এই কাজ করছে, তারা আপনার গুণগান করছে, তারা আপনার
গুণগান করছে, তারা আপনার মহত্ব প্রকাশ করছে, আল্লাহ কত বড়, আল্লাহর বড়ত্ব কি এটা প্রকাশ করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, কি সুন্দর কথা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমার বান্দারা কি আমাকে দেখেছে? তখন তারা অর্থাৎ ফেরেশতারা বলে, জি না হে আমাদের প্রতিপালক, তারা আপনাকে দেখেনি। আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। আল্লাহর কসম করে বলছি, তারা আপনাকে দেখেনি। পৃথিবীর কোন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পায় না। শুধুমাত্র সৌভাগ্যবান যারা, তারা শুধু জান্নাতে দেখবে আল্লাহকে, কারণ আল্লাহকে দেখার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তখন তিনি বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি সুন্দর কথা, যদি তারা আমাকে না দেখে আমার জিকির করছে, আমার মহত্ব ঘোষণা করছে, আমার বড়ত্ব ঘোষণা করছে, আমার ব্যাপারে একে অপরের জিকিরে রত, আচ্ছা বলতো তারা যদি আমাকে দেখতো। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছে, আসলে আল্লাহ তাআলার সাথে যে ফেরেশতার কনভারসেশন, এটা না হলে তো আমরা হাদিস পেতাম না। এটাই হয়তো ফায়দা এই হাদিসের, যে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা তারা যদি আমাকে দেখতো, তখন তারা বলবেন, ফেরেশতারা বলেন, যদি আপনাকে তারা দেখতো, মানে আপনি আপনার যে মহত্ব যারা ঘোষণা করছে, আপনার ওইসব বান্দা যারা জিকিরে ব্যস্ত, তারা যদি আপনাকে দেখতো, তবে তারাও কি করতো, আরো অধিক পরিমাণে আপনার ইবাদতে মশগুল থাকতো। আপনাকে যদি তারা দেখতো, আরো বেশি বেশি জিকির করতো, আরো অধিক ইবাদতে মশগুল থাকতো, আরো অধিক আপনার মাহাত্ম ঘোষণা করতো, আরো অধিক আপনার বড়ত্ব ঘোষণা করতো, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো। এরা বলছেন। হাদিস অনেক লম্বা, আস্তে আস্তে বুঝবো আমরা। বর্ণনাকারী বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে আমার বান্দারা কি চায়? যারা জিকির করছে, যারা জিকিরে ব্যস্ত, সেসব আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতা মণ্ডলী তারা বলেন, তারা কি বলেন? যে আপনার কাছে তারা জান্নাত চায়, আপনার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বলে, আচ্ছা ফেরেশতারা, এই আমার বান্দারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, হে আমাদের প্রতিপালক, না তারা আপনার তৈরি জান্নাত দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে জিজ্ঞাসা করে, যদি তারা জান্নাত দেখতো, যদি তারা জান্নাত দেখতো, তাহলে তারা কি করতো? ফেরেশতা মণ্ডলী বলে ওঠে, হে আমাদের প্রতিপালক, যদি তারা জান্নাত দেখতো, তাদের আরো বেশি লোভ বেড়ে যেত, জান্নাতে ঢোকার আকাঙ্ক্ষা বেড়ে যেত, আরো বেশি বেশি জান্নাতের প্রতি আকৃষ্ট হতো, এবং জান্নাতকে পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে আপনার দিকে ধাবিত হতো, জান্নাতের দিকে ধাবিত হতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা আর কি চায়? তখন ফেরেশতা মণ্ডলী বলে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করে, তারা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতা মণ্ডলী বলছে, জি না, তারা জান্নাত দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, তাহলে তারা যে জাহান্নাম দেখেনি, এই জাহান্নাম যদি দেখতো তারা কি করতো? তখন ফেরেশতা মণ্ডলী বলে, হে আমার প্রতিপালক, তারা যদি জাহান্নাম দেখতো, তাহলে তারা কখনো জাহান্নামের দিকে ধাবিত হতো না। জাহান্নাম আসার জন্য যে পাপসমূহ তারা করে, সেই পাপসমূহ থেকে তারা কি করতো? নিজেকে বিরত রাখতো, নিজেকে দূরে রাখতো। আর তারা তা দেখলে দ্রুত সেখান থেকে পলায়ন করত। এমন কোন পাপ, যে পাপের কারণে মানুষ জাহান্নামে যায়, এই পাপ দেখলে তারা পালিয়ে যেত, ওখান থেকে দূরে চলে যেত, এবং একে অত্যন্ত ভয় করত। জাহান্নামকে বুঝতো কত বড় খারাপ জায়গা, এই বিষয়টা বুঝে তারা কি করত? ওখান থেকে পালিয়ে যেত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্য দেখেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম। আল্লাহর কি দরকার সাক্ষী রাখার? তিনি তো মহা পরাক্রমশালী, তিনি আমাদের প্রতিপালক, তিনি যা খুশি আমাদের সাথে করতে পারেন। আমরা তার গোলাম, আমরা তার বান্দা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলছেন যে, শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, তোমরা আজকে সাক্ষী থাকো, আমি আমার ওই সব বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আমি আমার ওই সব বান্দাদেরকে কি করলাম? ক্ষমা করে দিলাম, যারা আমার জিকিরে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। চিন্তা করেন, আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন। তখন ফেরেশতারা একে অপরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা একে অপরের ডাক দিয়ে বলে যে, আল্লাহ, সবাইকে তুমি ক্ষমা করে দিলা, সবাইকে তুমি জান্নাত দিয়ে দিলা। আরে ওদের মধ্যে যে অমুক অমুক ব্যক্তিরা আছে, অমুক অমুক ব্যক্তি মানে তারা তো জিকির করতে আসেনি, তারা তো এমনি এসেছে, বিনা কারণে এসেছে। ওই যে শুধু জুমার দিনে আসা,
5 ওয়াক্ত না এসে এমনি আসা, এরকম এসেছে, এমনি এসেছে। তো যারা এমনি এসেছে তারা তো এরকম কিছু না, জাস্ট খালি জিকিরের মজলিসে বসেছে, ব্যাস এতটুকু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা সাক্ষী থাকো, যারা আমার জিকির করে আর ওই জিকিরের মজলিসে যারা বসে থাকে তারাও আমার এই পুরস্কার থেকে বিমুখ হবে না। সুবহানাল্লাহ। এজন্য যখনই কোনো জিকিরের মজলিস হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, অন্তত পক্ষে 10 মিনিট বসেন, এমনি বসেন। কেন? আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে জান্নাতকে নেওয়ার জন্য এটা টার্গেট করেন। আপনি হিসাব করে দেখেন, আজকে জুমার দিনেও বহু মুসলমানের সৌভাগ্য হয়নি আল্লাহ তাআলার এই জিকিরের মজলিসে আসা। যান, আপনি গ্রামে বেরিয়ে যান, দেখেন মানুষ এখনো আপনার কাজ নিয়ে মানুষ ব্যস্ত। মানুষকে জিজ্ঞাসা করেন, বলবে গরিব মানুষ কাজ না করলে চলবে কি, এর জীবনে বড়লোক হতে পারবে না, চিরকাল গরিব থাকবে, বরং ভবিষ্যতে ভিক্ষা করে খাবে। কেন? কারণ জুমার আজান পড়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত কাজ হারাম হয়ে যায়। আপনাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য সৌদি আরবের বুকে আজান হয়ে গেলে কোনো দোকান আর খোলা থাকে না, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। কেন? তাদের বরকত এত বেশি কেন? সোনার খনি, তামার খনি এত পাওয়া যায় কেন? কারণ তারা আল্লাহ তাআলার মজলিসে বসতে আসতে ভালোবাসে। আপনি যদি অন্য মতলব নিয়েও আসেন, যে যাই জুমার দিন নামাজটা তো পড়ে আসি, আজকে আমার কাজটা অফ থাক, আমি যাই, আমি জুমার দিনে বসে থাকি, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো রুজির মালিক। আল্লাহ যদি আপনার কাজকে না দেয়, আপনি খালি কাজ করে সংসার কি করে চলবে আপনার? আল্লাহ যদি বরকত না দেয়, তাহলে যারা জুমার দিনে বা এরকম মজলিসে অন্তত পক্ষে বসে থাকে, উদ্দেশ্য যাই হোক না কেন, যদি নিয়াতটাকে পরিবর্তন করে নেয় হাদিস শুনে, তাহলে তো শোনাই সোহাগ, আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে? সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বসেছে মজলিসে, এই বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সহিহ বুখারীর হাদিস বলেন তো, 6408 মানে 6408 নম্বর হাদিস, বুখারীর হাদিস। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে বেশি বেশি চেষ্টা করতে হবে যে জিকিরের মজলিসে বসা, দিনে আলোচনা যখনই হবে অন্তত একটু সময় দেওয়া, যে একটা হাদিস অন্তত শুনে যায়, আর এই হাদিসকে মাথায় রেখে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমাদের আলোচনা হচ্ছে যে আমাদের যে প্রতিদিনের গুনাহসমূহ, তা থেকে আমাদের বাঁচার যে কিছু আমল, সেই সব আমল আমরা মোটামুটি করে জানছি এবং তা থেকে একটু একটু করে আমাদের নিজেকে আমরা শুধরানোর চেষ্টা করছি। এরপরে আমাদের আমল হচ্ছে যে তাসবিহ তাহলিলের মাধ্যমে গুনাহসমূহকে ক্ষমা করানো হয়। কেমন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনো গাছের কাছে গেলেন। আমি মাঝে মাঝে দেখবেন একটা কথা বলি, বা খুতবা দিতে গেলে হোক, বক্তৃতায় একটা কথা খুব বলি, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এটা বলি আমি কমন। এর পেছনে আমি এমন কিছু লজিক পেয়েছি, এমন কিছু যুক্তি পেয়েছি। গোটা পৃথিবীর সমস্ত শিক্ষকের গুণ যদি আপনি এক করে দেন, শিক্ষারত্ন পাক, পদ্মশ্রী পাক, পৃথিবীর নোবেল পাক, আর যাই পাক না কেন, সব যদি একদিকে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন শিক্ষক গোটা পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না। তার শিক্ষকতার যে গুণ, 1% গুণও আমি জানি না 1% গুণওয়ালা শিক্ষক পৃথিবীতে আছে কিনা। এত তিনি ভালো বুঝাতে পারতেন, মানুষকে এত সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝাতে পারতেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে কেউ শিক্ষক হয়, সে পৃথিবীর সেরা শিক্ষক হতে পারে। এখনো সে শিক্ষারত্ন পাক না পাক ছাত্রদেরকে বুঝাতে পারে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেয়। এই হাদিস তার প্রমাণ। একটা সামান্য হাদিস আপনি বুঝতে পারবেন। হাদিসটা দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের কাছে আসলেন। তার হাতে ছিল একটা লাঠি। লাঠি দিয়ে শীতকালের সময় তিনি একটা ডালে বাড়ি দিলেন, একটা ডালে লাঠি দিয়ে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে ঝরঝর ঝরঝর করে গাছের পাতা ঝরে পড়লো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলছে যে, শোনো,
তুমি কি খেয়াল করেছো গাছের পাতা ঝরেছে? জি, খেয়াল তো করেছি। তখন তিনি বলছেন, কোন বান্দা যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, কি বলে? আলহামদুলিল্লাহ, যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলে আল্লাহু আকবার, মানে এই শব্দগুলো বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো যদি বলে, এগুলো অর্থ আমরা জানি, অর্থ বলার দরকার নেই। এগুলো যদি কোনো ব্যক্তি বলে, তাহলে তার গুনাহসমূহকে কেমন করে ঝরিয়ে দেওয়া হয়। একটু আগে যে দৃশ্য তুমি দেখলা, সুবহানাল্লাহ, শিক্ষক দেখেন কাকে বলে, মানে যেমন করে গাছের পাতাতে একটু বাড়ি মারার সাথে সাথে পড়ে গেল, তো যখনই কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যখন এই বাক্য বান্দা বলে, যেমন করে গাছের ডালে টুক করে বাড়ি মারতে পাতাগুলো ঝরে গেল, এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ঝরঝর ঝরঝর করে তার পাপটা ঝরে পড়ে যায়। সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন কি সুন্দর উদাহরণ, উদাহরণের মধ্যে প্র্যাকটিক্যাল দেখেন, বুঝতে পৃথিবীর কারোর অসুবিধা হয়নি, যে কোনোদিন স্কুলে যায়নি তারও এই হাদিস, এই উদাহরণ, এই শিক্ষা বুঝতে অসুবিধা হবে না। কি প্রাঞ্জল উদাহরণ, যে পাতা ঝরে গেল, তোমার গুনাহ ঝরে যাবে। পাতাতে বাড়ি মারলাম, তুমি আল্লাহকে বলো আলহামদুলিল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো সুবহানাল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার, তোমার গুনাহসমূহকে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দিবেন। সুনানে তিরমিজির হাদিস, অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করলে কি হয়? আমাদের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দেন। অনেক হাদিস এর বিষয় ছিল, আমরা অতদূর যাব না। আমরা আজকের খুতবা শেষ করব আরেকটা হাদিস দিয়ে, সেটা হচ্ছে যে সালাতের পর তাসবিহ তাহলিলের মাধ্যমে গুনাহ মাফ। সালাতের পর, নামাজের পর জিকির আজকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহকে কি করে? ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার এইটা পড়ে, আর 100 পূর্ণ করে কি দিয়ে? এটা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা মানে 33, 3, 33, 99, আর এইটা, এই দোয়াটা, এটা পড়ে কি করে? 100 করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির পাপকে ক্ষমা করা হয় যদিও তার পাপ সমুদ্রের উপরে ফেনার সমতুল্য হয়। সুবহানাল্লাহ। মানে মুসলিম শরীফের হাদিস, আপনি কল্পনা করতে পেরেছেন? অনেকে আছেন সমুদ্রই দেখেননি, সমুদ্রের উপরে যত ফেনা আছে, অত পরিমাণ যদি ফেনা একটা মানুষের পাপ হয়, অতগুলা পাপ হয়, মিলিয়ন মিলিয়ন পাপ হয়, তাহলে ফরজ নামাজের পরে এই 33, 33, 33 আর বিশেষ দোয়া, এইটা যদি কেউ ধীর স্থির করে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এতগুলা পাপকে ক্ষমা করে দেন, যত পাপ তার সমুদ্রে, মানে ফেনা রাশি যতগুলা, ঠিক অতগুলা পাপ যদি তার জীবনে থাকে। তাহলে আপনি কত বড় কপাল পোড়া চিন্তা করেন। আপনি এমন মসজিদে সালাত আদায় করেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছে, আল্লাহু আকবার, সেকেন্ডে সময় লাগে না, আল্লাহু আকবার বারহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কপাল পোড়া। আল্লাহ আপনার কপাল পুড়িয়ে রেখে দিয়েছে। আপনার বিবেক কবে হবে? আপনি নিজে মনে করেন যে আপনারা শিক্ষিত, আপনারা নিজে মনে করেন যে আপনি বুদ্ধিমান। সি সি সি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, আপনাকে জিকির আজকার করার সময় দেয় আপনার হুজুরে? দেয় না, এতটুকু সময় আপনাকে দেয় না। সালাম ফিরে আপনি হাত তুলে বাড়িতে যেতে পারলেই বাঁচে। আউযুবিল্লাহ। চিন্তা করেন, এখন আপনি গুনাহসমূহ ক্ষমা করবেন নাকি বিদআতের মধ্যে লিপ্ত থাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আমরা যত হাদিস শুনলাম, প্রত্যেকটা হাদিসের উপরে যেন আমাদের নিজেকে সঁপে দিতে পারি, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, যত মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আজকে যারা আমরা এখন হারামের সাথে সম্পৃক্ততা রাখি, তারা যেন হারাম থেকে আমরা হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।